তৈরি করি, একবার একটা টাইটেল দিই, সেন্টার দিই, বা সেন্টার দিই না, যেগুলো একটা করি, বা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাই না? তো একবার আরো কিছু কাজ আছে, একবারের কি আরো কিছু কাজ আছে। বেসিক্যালি একবারের তিনটা অংশ থাকে। বেসিক্যালি একবারে থাকে তিনটা অংশ। উপরের এই অংশটাকে বলা আপনার টপ অংশ। টপ অংশ বলতে পারেন এখানে আপনার কি কি থাকে? এখানে থাকবে হচ্ছে আপনার লিডিং, টাইটেল, আর হচ্ছে আপনার অ্যাকশন। লিডিং কি? লিডিং এর কি আইকনগুলো থাকে, যেমন মেনু বার, ড্রয়ার, এগুলো কি এক একটা আইকন। এগুলো থাকবে আমার কোথায়? লিডিং এর পরে। এরপর থাকবে কি? টাইটেল, যেটা আমরা ইউজ করি সব সময়। এরপর থাকবে কি? অ্যাকশন। দেখবেন আপনারা একবারে ডান পাশে কিছু আইকন থাকে, একটা আইকন বাটন টাইপ থাকে, যেমন সেটিংস বাটন থাকে বা সার্চ বার থাকে, খুব বেশি থাকে না, আপনাদের দুইটা থাকে, তাই না? ওগুলাতে প্রেস করে আমরা অনেক সময় আমরা কাজ করতে পারি, তাই না? এই জিনিসগুলো এগুলোকে বলা হয় অ্যাকশন। এগুলো কি বলে? অ্যাকশন গেল এটা। এরপরে থাকে হচ্ছে আপনার এই মাঝখানের এই যে ফাঁকা স্পেসটা, এই যে ফাঁকা স্পেসটা, এইটাকে বলা আপনার ফ্লেক্সিবল স্পেস অথবা ফ্রি স্পেস। ফ্লেক্সিবল মানে আপনি আপনার মন মতো স্পেস করতে পারতেছেন। ফ্লেক্সিবল এটাকে বলে ফ্লেক্সিবল। এর পরের অংশ যেটা, এটাকে বলে বটম। এটাকে কি বলে? বটম। নিচের যে অংশটা, এই অংশটাকে বলে আপনার বটম। এই বটম পার্টে কি থাকে? আমার ট্যাব বার থাকে। কি থাকবে? ট্যাব বার। আপনারা সবাই দেখে না, ধরো আপনার এখানে একটা ট্যাব থাকে, এখানে একটা ট্যাব থাকে, এরকম এরকম ট্যাব থাকে না? জি স্যার। এক একটা প্রেস করি, এক একটা পেজ ওপেন হয়। মেনু বার থাকে সাইডে। ট্যাব বারটা কি আমার উপরে থাকে। আমি ধরেন আমি এখানে একটা ট্যাব বার রাখলাম, এখানে প্রেস করলাম, দেন হোম পেজে চলে গেলাম। এখানে একটা পেজ, এখানে একটা পেজ রাখলাম ট্যাব বারের মধ্যে, ওটা প্রেস করলাম, দেন ওই পেজ ওপেন হলো। সেম একটা পেজের মধ্যে বারবার একটা একটা করে ওপেন হতেছে। জি স্যার। এই অংশটাকে বলা হয় বটম। এই এত কি বুঝতে পারছি কি সবাই আমরা? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা এবার একটু গুগলে দেখি। অ্যাপার, এই যে অ্যাপার, সেম অ্যাপারটা এখানে আছে। দেখছেন এই যে উপরে যে টপ অংশ, এখানে কি আছে? লিডিং আছে, আবার টাইটেল আছে, আর কি আছে? অ্যাকশন আছে। এরপর আমার এটা কি? এই যে মাঝখানের স্পেসটা, এটাকে কি? ফ্লেক্সিবল স্পেস বা আপনার ফ্রি স্পেস বলতে পারি। এবং শেষে কি আছে? বটম পার্টে আমি আবার ট্যাব বারের মধ্যে রাখবো। এখানে আপনি চাইলে ফ্রেমের মধ্যে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমরা আপাতত ট্যাব বার রাখবো। তাহলে এটাকে বেস করে একটা বানাই, আমরা দেখি। ট্যাববার ডট ডার্ট।
ফলস, এটা ক্লোজ করে দিই। এবার ও শিট, ডিবাগটা চালু হয়ে গেছে। তাহলে প্রথম আমাদের কাজটা কি, একটা টপের অংশটা পরে আমরা ফ্লেক্সিবল স্পেস, তারপরে কাজ করব বটমের অংশ। তো টপের অংশে কে কে আছে? লিডিং আছে, টাইটেল আছে, অ্যাকশন আছে। আমরা একটু অ্যাপবারে যাই, দেখি অ্যাপবার কি কি প্রোভাইড করে। অ্যাপবার অ্যাপবার, এই যে অ্যাপবার দেখছেন, লিডিং আছে, টাইটেল, অ্যাকশন, ফ্লেক্সিবল স্পেস, বটমটা গেল কই, এই যে বটম ইভেন্ট, এবং কি আছে, এলিভেশন আছে। এলিভেশন কি বলতে পারেন? শ্যাডো। এলিভেশনটা কি? শ্যাডো কালার নাই, শ্যাডো কালার আরেক জিনিস। আপনার যারা আসতেছে দেখাই, এই যে দেখতেছেন দাগটা নিচে, এইটাকে বলে এলিভেশন। ধরেন আমি এটার অ্যাপবারের কালারটা চেঞ্জ করে দিই। অ্যাপবারের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার্স ডট হোয়াইট করে দিলাম। ডিফল্ট কালার হোয়াইট না, আমি ডিফল্ট কালার হচ্ছে ব্লু। প্রাইমারি সোয়াচ কি ব্লু, অটোমেটিক থাকে না, অটোমেটিক থাকে। আমি কাস্টমাইজ করে কি করলাম, অ্যাপবারের কালারটা চেঞ্জ করে নিছি। এই দেখেন একটা দাগ দেখা যাইতেছে, এইটা হইতেছে লিডিং। এটা কি বলে? লিডিং। আপনি লিডিংটাকে 0 করে দেন, সরি এলিভেশন, এটাকে কি বলে আপনার? এলিভেশন বলে। আপনি এই এলিভেশনটাকে 0 করে দেন, এলিভেশনটাকে জাস্ট 0 করে দেন, চলে গেছে। ডাক্তার বোঝা যাইতেছে হালকা মানে সাদা একটা, কিন্তু মানে এটা বোঝার মতো না। হ্যাঁ, তা আমার ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই থাকুক, এলিভেশন যা আছে তাই থাকুক। এই তো এখন আমি এইটাকে আপাতত একটা সেন্টারে থাক, কোনো প্রবলেম নাই। আমি একটা প্রথমে আমার কি আছে, লিডিং না, তো আমরা লিডিং এ চলে যাই, সেন্টার টু দেন লিডিং এ কি থাকবে? আইকন থাকবে নাকি? আইকন ক্লাসটাকে নিলাম, আইকনস ডট মেনু। আসে প্রেস করবো, প্রেসই হয় না। কারণ কি, আইকনে আপনার প্রেস করা যায় না। আইকনে কি প্রেস করা যায় না, কিন্তু আইকনে প্রেস করা যায়। আইকনকে যদি আপনি প্রেস করতে চান তাহলে ইউজ করবেন আইকন বাটন। কি নাম? আইকন বাটন। আইকন বাটন সিম্পলি অন প্রেস চলে আসছে এবারও, কারণ প্রেস করতে হলে কি অন প্রেস লাগবে না, অন প্রেস তো লাগবে। icons dot menu। এবার কি প্রেস হইতেছে না, কিন্তু আমাকে ড্রয়ার ওপেন হইতেছে, ওপেন হইতেছে, কারণ এটা ড্রয়ার তৈরি করে নিয়ে আমি, এটা ড্রয়ার দেওয়া হয়নি, এটা জাস্ট একটা আইকন, জাস্ট একটা কি আইকন, এর বাইরে আসলে কিছুই না অ্যাকচুয়ালি। আপাতত থাকুক। এরপর আমার কি, আমি আমার লিডিংটা পাইছি, টাইটেল দেওয়া আছে, এরপর অংশ কি অ্যাকশন। তাহলে অ্যাকশনে চলে যাই। অ্যাকশন একটা আপনার লিস্ট টাইপের একটা উইজেট। লিস্ট সবসময় জিনিসটা মনে রাখবেন, অ্যাকশন বলেন, লিস্ট ভিউ বলেন, রো বলেন, কলাম বলেন, এগুলো প্রত্যেকে হইতেছে একটা লিস্ট টাইপের উইজেট। কেন লিস্ট? এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা করছিলাম, মনে আছে লিস্টের কাজ? প্রোগ্রামিং এর ডাটা মনে আছে? লিস্টের কাজ কি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করছিলাম না? যত ইচ্ছা তত ডাটা আমরা নিতে পারতাম না। সিমিলারলি এই থার্ড ব্র্যাকেটটা যেখানে দেখবেন মনে করবেন কি এটা একটা লিস্ট টাইপের ডাটা। সোজা কথা অ্যারে লিস্ট বা লিস্ট একই জিনিস। এবার এখানে আমরা আমাদের অ্যাকশনগুলোকে নিব। তো সিম্পলি আমরা একটা আইকন বাটন নিব, ইচ্ছা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অন প্রেসে
আইকনস ডট সেটিংস দিয়ে দিই। সেটিংস বানানো হয়েছে, আসছে সেটিংস, সেটিং আসছে। এরপর আরেকটা আইকন বাটন নেই, হ্যাঁ মজা, আপনার কাছে মজা, আমার কাছে করতে করতে বোরিং লাগে। সার্চও পাইছি কি আমি, সেটিংও পাইছি। তো আমি চাইলে সার্চটাকে প্রথমে রেখে দিই, তাহলে সার্চটা বেসিক্যালি সেটিংটা কই থাকে, একবারে রাইটে থাকে না, রাইট কর্নারে থাকে। এবার ঠিক আছে না মোটামুটি? আচ্ছা, তাহলে আমার টপের কাজটা শেষ। এরপর আমরা কি করব, একটা ফ্লেক্সিবল স্পেস তৈরি করব। ফ্লেক্সিবল স্পেস, তার জন্য আর যেটা করব, স্ক্যাফোল্ডকে আমরা র্যাপ করে দিব। স্ক্যাফোল্ডকে আমরা র্যাপ করে দিব। র্যাপিং করি না আমরা, একটা উইজেট দিয়ে আরেকটা উইজেটকে র্যাপ করব। র্যাপ করব হলো ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এটা মনে থাকবে? তারা লিখে দিই। ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। এই ক্লাসের মাধ্যমে বা এই উইজেটের মাধ্যমে আমরা কি করব, স্ক্যাফোল্ডটাকে র্যাপ করে দেব। দেখেন অ্যাপ বারটা বেসিক্যালি আছে কোথায়, স্ক্যাফোল্ডের ভিতরে না? তাহলে আমি যদি স্ক্যাফোল্ডটাকে র্যাপ করে দিই, অটোমেটিক অ্যাপ বার কি ইনহেরিট করবে না? অটোমেটিক করবে। এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমার ফ্লেক্সিবল স্পেসটাকে অনেক স্মুথ করতে পারবো। জাস্ট এতটুকুই। এখন ধরেন আমার এটা বেসিক্যালি আসলে আপনার ফ্লেক্সিবল স্পেসের জন্য খুব যে কার্যকর জিনিস এমন না, কারণ ফ্লেক্সিবল স্পেস আপনারা দেখেন এই অ্যাপবারে যান, দেখেন অ্যাপবারে ফ্লেক্সিবল স্পেসটা দেওয়াই আছে। অ্যাপবারে কি বাই ডিফল্ট আমার ফ্লেক্সিবল স্পেস দেওয়া আছে, কিন্তু বটমে যে আমি আইকনগুলো নিব, এই যে বটমে যে আমি ট্যাব বারগুলো তৈরি করতেছি, এইটার জন্য আমার কি লাগবে, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার লাগবে। ঠিক আছে? আমি যে নিচে যে ট্যাবগুলো দিতেছি বা বটমে আমি যেগুলো আইকনগুলো নিব, এগুলোর জন্য আমার কাকে লাগবে, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। এর ভিতরে আমরা বলে দিব যে অ্যাকচুয়ালি আমরা কয়টা ট্যাব নিব। আপনি যে কয়টা ট্যাব বলে দিবেন ঠিক অতগুলো নিতে পারবেন, এর বেশি বা কম হলে এরর চলে আসবে। ধরেন আপনি এটা লেন্থ দিবেন, এটাকে লেন্থ বলে, আপনি কয়টা ট্যাব নিবেন, আপনি লেন্থ বলে দিলেন ধরেন 4, তার মানে কি আপনি 4টা ট্যাব নিতে পারবেন, 4টার বেশি আপনি নিতে পারবেন বা 4টার কম নিতে পারবেন, হলে এরর আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আগে কমান্ড দিয়ে দিবেন, এটা আগে কমান্ড অবশ্যই দিয়ে দিবেন। এই দেখেন অলরেডি দেখছেন একটা এরর চলে আসছে, বিকজ কি আমি লেন্থ বলে দিই নি। লেন্থ আমি আপাতত একটা দিই, একটাতে শুরু করি, পরে বাকিগুলো দিব। এখন আমি আমার কি কাজ করতে হবে, 3 নম্বরের কাজটা কি, বটম ফ্লেক্সিবল স্পেস তো করলামই, এখন কি করব, বটম দিব। তো বটমটা আমার আসবে কোথায়, অ্যাপবারের ভিতরে নাকি, অ্যাপবারের ভিতরে না বাইরে, অ্যাপবারের ভিতরে নাকি, শিওর তো অ্যাপবারের ভিতরে? ঠিক আছে, অ্যাপবারের ভেতরে অবশ্যই, কারণ কি অ্যাপবারের বাইরে তো আপনি বটম করে দিবেন, আপনাকে যাই করতে হবে অ্যাপবারের ভেতরে করতে হবে। ওকে, এখন এইখানে আমরা কি ইউজ করব, ট্যাব বার। এই যে ট্যাব বার, এই ট্যাব বার ক্লাস কি করবে, ট্যাবস নামে একটা লিস্ট আমাকে প্রোভাইড করবে। লিস্ট কি, থার্ড ব্র্যাকেট, ওই লিস্ট প্রোভাইড করবে। ওইখানে আমি আমার ইচ্ছা মতো আমার যতগুলো প্রয়োজন ট্যাব আমি নিতে পারবো। কারণ কি, কারণ থার্ড ব্র্যাকেট বা লিস্ট যেগুলো আছে সেগুলো কি চিলড্রেন দিকে তো আমরা অনেকগুলো উইজেট একসাথে নিতে পারবো, তাই না? এগুলো কি এক একটা উইজেট না, এগুলো প্রত্যেকে এক একটা উইজেট আমার। তো ধরেন আমি যদি এই থার্ড ব্র্যাকেটে না পাইতাম বা আমি যদি লিস্টটা যদি না পাইতাম, তাহলে আমি কি মাল্টিপল ট্যাব ইউজ করতে পারতাম না। ট্যাব, এই ট্যাবে কি কি আছে, ট্যাবে যে আমরা যাই, ট্যাবে আমার একটা আইকন থাকতে পারে, আইকন ক্লাসটাকে নিলাম,
আইকনস ডট কি দিবেন, একটা হোম দিই, চলুন জাস্ট হোম দিয়ে দিই। এবং এটার একটা চাইল্ড আছে, আর একটা কি প্রপার্টি, চাইল্ড প্রপার্টি। চাইল্ডটাকে আমরা নিচে রেখে দিই। চাইল্ডে একটা টেক্সট দিয়ে দিই, কারণ আচ্ছা টেক্সটটাকে আমি পরে দিতেছি, আগে আইকনটা দিই। দেখছেন স্পেস পাইছে, অটোমেটিক স্পেস নিয়ে নিয়েছে এবং আইকনটা চলে আসছে। আইকনের নাম দেওয়া উচিত না আমার, ট্যাব বার যে দেবো ট্যাব বারের নামটা আমার দেওয়া উচিত নাকি? তাহলে ট্যাব বারের নামটা আমরা দিয়ে দিই, একটা চাইল্ড নিলাম, এখানে টেক্সট দিয়ে দিই। টেক্সটে কি লিখবো, হোম। হোম চলে আসছে। এবার আরেকটা নেই, আর একটা কি নেওয়া যায়, একটা প্রোফাইল নামে একটা ট্যাব বার নিতে পারি, কি বলেন? প্রোফাইল ট্যাব। এখানে আমরা জাস্ট ফেস ইউজ করবো, ফেস, আর এখানে প্রোফাইল। একটা এরর আসছে, এররটা কেন আসছে? কারণ কি আমি লেন্থে বলে দিইনি, আমাকে লেন্থে বলে দিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা এবার তাহলে এবার আমি এখানে 4 করে দিব, 4টা নিব, আরেকটা নিতে পারি, আরেকটা কি নিব? ট্যাব বারে কি থাকে? হ্যাঁ, কন্ট্যাক্ট দিবেন, ওকে দেন আপনার ইচ্ছা। অ্যাবাউট, আচ্ছা দেখি অ্যাবাউটটা আসে কিনা। অ্যাবাউট অ্যাবাউটের আইকনটা আসলে অ্যাকচুয়ালি কি, নাম কি? আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটু মাঝে মধ্যে প্রবলেম করে, আপনার আইকন লোড নিতে অনেক ঝামেলা লাগে, টাইম লাগে। দেখছেন বারবার লোড নিতে আছে, এই লোডের কারণে আমি সমস্যা হয়ে যায়। অ্যাবাউটের আইকনের নামটা কি তাও তো লিখে গেছি, এটা হ্যাঁ সার্চ দিচ্ছে, এখানে তো আইকনের নাম আসে নাই। আইকন নেম অ্যান্ড্রয়েড স্টুডিও কন্টেন্টস। বুঝি নাই, হ্যাঁ কি লিখবো বলেন? আচ্ছা ইমেজে সেখানে অ্যাবাউট নেম, লগইন, ইউজার নেম, নাম দিয়ে আসতেছে না। আচ্ছা আপাতত র্যান্ডমলি কয়েকটা ইউজ করি। এখানে অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট নিতে পারি। অ্যাকাউন্ট কি আসতেছে, দেখছেন লোক নিতে কত টাইম লাগতেছে। এটা অ্যাডমিনিস্ট্রেটর একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা একটা প্রোফাইল নেই, হ্যাঁ সেটিং থেকে, সেটিংসটা মনে আছে, সেটিংস। আচ্ছা এরর আসবে, আমার আরেকটা দরকার, আরেকটা ট্যাব দরকার।
আর একটা ট্যাবের ভিতরে কি নিব একটা অ্যাড বাটন নিই আসছে এই যে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে আসলো সেটিংস অ্যাড এই যে দেখছেন নিচে একটা সাদা অংশ দেখা যাইতেছে এটাকে বলো আপনার ইন্ডিকেটরকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েট চেঞ্জ করতে পারবেন কতটুকু গুরুত্ব দিবেন এটা আমরা ইউজ করবো কোথায় একবার ট্যাব বাটন সরি ট্যাব বাটন কোথায় আমার এই যে ট্যাব বাটন এই ট্যাব বারে আমরা ইন্ডিকেটর এই দেখেন ইন্ডিকেটর দেখছেন ইন্ডিকেটর সাইজ আপনি কতটুকু সাইজ দিবেন কালার আছে আমরা কালার আর ওয়েটটা ইউজ করব কালারস ডট ব্লুটা একটু সাদা টাইপ ব্লু দেই ব্লু গ্রেটা দিই আর ইন্ডিকেটর ওয়েটটা আমি 4 পিক্সেল করে দিলাম তো মোটা হবে বুঝছে কালার চেঞ্জ হয়ে গেছে চাইলে এটাকে আপনি চেঞ্জ করে অরেঞ্জ করে দিতে পারেন এই অরেঞ্জটা সুন্দর বেশি একদম ফুটে থাকবে মোটামুটি হ্যাঁ লাল মনে হইতেছে তাহলে এই অরেঞ্জটা দিই একদম ডাইরেক্ট অরেঞ্জ এটা মোটামুটি চলে না চাইলে এটাকে আপনি আপনার ওয়েট চাইলে আর কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই তো আপনার বেসিক্যালি আপনার অ্যাপ বারের যেই জিনিসগুলো অ্যাপ বারে আমার তিনটা অংশ থাকে তিনটা অংশ নিয়ে আপনার যত কাজ হবে সবাই তিনটা অংশ নিয়ে হবে এর বাইরে কিছু নেই এরপর খেলে লিঙ্ক আপ করবেন এখন আপনি হোম পেজ তৈরি করেন একটা আমার তো হোম পেজ এখানে আছে আমরা একটা হোম পেজ তৈরি করতে পারি কিনা হোম পেজ দিয়ে আমি ট্যাব বারের ভিতরে যখন ট্যাব বারে কি আছে একটা অন ট্যাব মনে আছে দেখি ট্যাব বারে প্যাডিং কই এই যে অন ট্যাব আছে না আচ্ছা আমরা একটা অন ট্যাব ইউজ করি অন ট্যাবে আমরা একটা ক্লিকের কাজ করি আমার তো ক্লিকের কাজ করা আছে না এগুলোতে মেইনে এগুলোতে করা আছে তাহলে মেইন থেকে একটা নিয়ে নিই আমি জাস্ট লগ ইনটাকে নিয়ে নিই একটা র্যান্ডম লিখে দিয়েছি আর কি এখানে আমার নেভিগেটর ডট পুশ নেম দিবেন না পুশ দিবেন খালি পুশ আচ্ছা পুশ না পুশ দিয়া ম্যাটেরিয়াল পেজ রাউট এখানে আমি বিল্ডারের কনটেক্সটে পাস করে দিব কনটেক্সট এটা রিটার্ন করবে কোথায় ধরেন যে কোনো একটা ক্লাসে মেইন হইতে পারে সাইন আপ বা লগ ইন হইতে পারে আপনি ধরেন লগ ইনে পাঠাবেন লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছেন আচ্ছা এরকম বেশি বড় হয়ে গেলে কন্ট্রোল অল্টার এল দিবেন এল দিয়ে শুরু করে নেবেন একটা এরর আসছে ব্র্যাকেট দাঁড়ান ক্যান পে অ্যাসাইন্ড void function একটা দুইটা তিনটা না ব্র্যাকেট বেশি না একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে না ব্র্যাকেট বেশি আচ্ছা আমরা তাহলে অন ট্যাপটার বদলে অন্য কিছু ইউজ করি নেভিগেটর পুশ নেম কনটেক্সটে স্ল্যাশ লগইন পাস করে দিই দেখেন তাও নিতেছে না কারণ অন ট্যাপে বেসিক্যালি এই কাজগুলো আমার হবে না হয়তো এর জন্য আমরা অন প্রেস ইউজ করতে পারি তাই একটা কাজ করা যায় না আমার
দেখেন এর জন্য কি করা যেতে পারে বলেন তো, বলেন। একটু আগে করছিলাম এই কাজটা, এই যে আইকনগুলো আছে, আইকনগুলো আমি আইকন বাটন করে দিলে হয়ে যায় না? আইকন বাটন করে দিলে তো আমার হয়ে যায়। আমার কি আর কিছু প্রয়োজন আছে? এটা র্যাপ করে দেই। এবার কি আমি এখানে করতে পারবো না? পুশের কাজ করতে পারবো? এবার আমি এখানে ন্যাভিগেটর যা খুশি আমার সব করতে পারবো। পুশ, ম্যাটেরিয়াল, পেজ, রাউট। আমরা লগ ইন পেজে চাইতেছি, লগ ইন পেজ। বুঝতে পারছেন অন টেপ আর অন প্রেসের পার্থক্যটা? এবার অন টেপের কাজ হচ্ছে ছোট ছোট কাজ, আপনি হয়তো করতে পারবেন, কিন্তু আমরা ট্রাই করবো সবসময় কি অন প্রেসটার জন্য। আচ্ছা, আমরা আমরা কিসে ছিলাম? আমরা হোমে না? হোমে আসতেছে না তো, হোমে তো আসতেছে না। বলেন কেন আসতেছে না? বাটন এই যে কানেক্ট করলাম, এটাকে ব্রাউজ করছি, এই পেজটা আমি ব্রাউজ করছি, পেজ ব্রাউজ করতে হবে না? আচ্ছা ঠিক আছে, এটা একটু একটু কমপ্লেক্স হয়ে যেতেছে, আমরা একটু এটা রাউটের কাজটা আপাতত পরেই করি, জাস্ট অন প্রেসের ভেতরে এটাকে আমরা পরে করি। জাস্ট এতটুকু রেখে দিই। আমি তো জাস্ট ন্যাভিগেশন করছি না, আমার রাউটস করতে হবে না? রাউটসটা করবেন। রাউটসের কাজ, রাউটস এবং ন্যাভিগেশনের কাজটা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ন্যাভিগেশন আমি দেখাই দিয়েছি, খালি রাউটসটা ওই জায়গায় করে নেবেন। পারবেন না করতে? এটা কি এখানে প্র্যাকটিস করবেন না বাসায় গিয়ে করবেন? বিকালের ব্যাচটা আপনার একটু তাড়াতাড়ি আসা ট্রাই করেন।